যদি আমরা রাস্তা দিয়ে আসলাম প্রায় 18 কিলো, কিন্তু সোজা করলে হবে প্রায় 4.5 থেকে 5 কিলো এরকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক দিয়ে হেরা গুহা এখানে আসতেন। এখানে একটু দেখেন, যেখানে আমরা দেখতেছি অনেক মানুষ ভিড় করতেছে। আজ থেকে আমরা প্রায় 1460 বছর আগে ফিরে যাই। ঠিক 1460 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে ছিলেন, যখন তার বয়স প্রায় 40 বছর, ঠিক 3 বছর আগ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই জায়গাটা দেখেন, আমরা দেখতেছি কাবা শরীফ ওইখানে। তো এই পুরা জায়গাটা হচ্ছে মক্কা নগরী। এখানে মূলত জাহিলিয়াতের যুগ তখন চলতেছিল, আইয়ামে জাহিলিয়াত যেটাকে বলা হয়। তো জাহিলি যুগে আমরা জানি অনেক কিছু জাহিলিয়াতের কর্মকাণ্ড ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন যে এই একটা জাহিলিয়াতের জাহেল একটা সমাজ, এটাকে কিভাবে পরিবর্তন করা যায়। তো তিনি অনেক চিন্তা ভাবনা করতেন এবং তিনি মনমরা থাকতেন যে কিভাবে এটা কি করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় কাবা থেকে এই থেকে প্রায় 4.5 কিলোমিটার দূর যদি সোজা করি, যদি আমরা রাস্তা দিয়ে আসলাম প্রায় 18 কিলো, কিন্তু সোজা করলে হবে প্রায় 4.5 থেকে 5 কিলো এরকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক দিয়ে হেরা গুহা এখানে আসতেন। এখানে একটু দেখেন, যেখানে আমরা দেখতেছি অনেক মানুষ ভিড় করতেছে। ছোট্ট একটা গুহা, ছোট্ট একটা গুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে থাকতেন। আমরা জানি যে আমরা পাইছি প্রায় 3 বছরের মতো তিনি থাকতেন, প্রত্যেক রমজান মাস এখানে থাকতেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর, ঠিক ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যখন এখানে থাকছেন, 21শে রমাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নিয়ে আল্লাহ তাআলা পাঠালেন জিবরাইল আলাইহিস সালামকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই যে আমি যে জায়গায় বসে আছি না, ঠিক নিচে তিনি বসেছিলেন, শুয়েছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভয় পেয়ে গেছে। দেখেন একদম শ্মশান একটা এলাকা। এখন তো অনেক বাড়ি ঘর হয়েছে, তাই না, অনেক বিল্ডিং হয়েছে। তখন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পাহাড়ের উপরে একাই। অদ্ভুত একটা কাহিনী, অদ্ভুত একজন আসছেন যাকে কোনোদিন দেখেন নাই। চিন্তা করেন আপনি কিরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইকরা, আপনি পড়ুন। জিবরাইল আলাইহিস সালাম যখন বলছেন ইকরা, আপনি পড়ুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু জড়িয়ে ধরে চাপ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বলছেন ইকরা, আপনি পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। ঠিক ঘটনাটা কিন্তু এই জায়গার কাহিনী। আমি যেখানে বসে আছি ঠিক নিচের কাহিনী। এখানে জিবরাইল আলাইহিস সালাম আসছিলেন। 3 বার যখন চাপ দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ইকরা, আপনি পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন। এই যে সেই দিন থেকে কোরআন নাযিল হওয়া শুরু হলো, দীর্ঘ 23 বছর পর্যন্ত ধীরে 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 তারতিব সহকারে আল্লাহ তাআলা পাঠালেন, কোরআন সম্পূর্ণ করলেন 23 বছরে। এটা হলো কোরআন নাজিলের ইতিহাস। এটা হলো কোরআন নাজিলের ইতিহাস। এইখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, যেখানে বসে আছি, ঠিক এখান থেকেই শুরু হয়েছিল কোরআন নাজিল হওয়া শুরু হয়েছিল। এটাই হচ্ছে সেই হেরা গুহা। এই পর্বতের নাম হচ্ছে জাবালে নূর, আর এই গুহাটার নাম হচ্ছে হেরা গুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই থাকতেন প্রত্যেক রমজান মাস। 21শে রমজান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে এখানে পাঠালেন এবং এর মাধ্যমে কোরআন নাজিল হওয়া শুরু হলো। এবং এই পুরো পৃথিবীর মানুষ পেল একটা মুক্তির একটা পথ পেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাআলা আমাদের এখানে আমাদেরকে আসার তৌফিক সুযোগ দান করলেন। আলহামদুলিল্লাহ। এবং আমরা আলহামদুলিল্লাহ যুবক ছেলে পেলে, আমি মূলত 28 মিনিটে এখানে উঠে গেছি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন।